আজকে আমি রান্না করব মেটে দিয়ে পাকস্থলী দিয়ে। ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলাটা আমি করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে সামান্য জিরে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে আমি পাকস্থলীটা রান্না করব বাঁধাকপি দিয়ে। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলাটা আমি আস্তে আস্তে কষে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আস্তে আস্তে কষবো। কষা অনেকটা হয়ে গেছে, পাকস্থলীটা আমি দিয়ে দিচ্ছি। তেল আগে অল্প দিয়েছি, কারণ পাকস্থলীর সঙ্গে অনেক তেল আছে। বাঁধাকপি বড় বড় করে কেটে আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্ট করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি এবার ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে আবার ঢেকে দেব। জল বেরিয়ে গেছে, ওই জলেই সিদ্ধ হবে। আমি জল দেব না, কষা কষা করব। আবার ঢেকে দেব। এখন ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি। বাঁধাকপিটা গলতে একটু টাইম লাগছে, অসময়ের বাঁধাকপি তো। ঢেকে দিয়েছিলাম, দেখো তেল ছেড়ে দিয়েছে, কষা অনেকটাই হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।